এটা আই গেস ইউনাইটেড, আর আপনি থাকুন নিশ্চিন্তে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আই গেস ইউনাইটেড ইফতার টেবিলে। সঙ্গে আছি মৌ, আর আজকে আমি খুবই হ্যাপি কারণ আজকে যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি আমার ভীষণ পছন্দের। সো আমাদের সঙ্গে রয়েছেন খুবই উদীয়মান একজন তারকা এই কুলিনারি ইন্ডাস্ট্রির, শেফ মাহফুজুর রহমান। হ্যালো। হ্যালো, কেমন আছেন? খবর? খুব ভালো। আমিও ভালো আছি। আজকে আপনার সাথে এই কুকিং শোতে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে আপু, কারণ আমরা তো আমাদের একটা আলাদা বন্ডিং আছে একদম। সেটের বাইরে, সেটা হ্যাঁ। হচ্ছে আজকে আমরা সেটে একসাথে কিচেন শেয়ার করব, এটা খুবই আনন্দের একটা বিষয়। আমার খুব ভালো লাগছে এবং আমি শুধু ভাবছি যে আজকে আসলে আমরা খুব মজা করতে করতে রান্না করবো, রান্না যে কখন শেষ হয়ে যাবে সেটা টের পাবো না। সো আজকে আমরা কি কারিশমা দেখছি মাহফুজের? আজকে তৈরি করে দেখাবো স্ট্রবেরি ভাপা দই। ভাপা দই তো আমরা অনেকভাবে করে থাকি, কিন্তু স্ট্রবেরি দিয়ে এটা একটু ডিফারেন্ট ভাবে করা যায়। আমি সেই রেসিপিটি আজকে তৈরি করে দেখাবো। স্ট্রবেরি ভাপা ভাপা দই। ফাইন। প্রিয় দর্শক, স্ট্রবেরি ভাপা দই তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস আমাদের দরকার চলুন এক নজরে দেখে নেই। দই, কুকিং ক্রিম, কনডেন্স মিল্ক, স্ট্রবেরি পাই ফিলিং, স্ট্রবেরি, চিনি। প্রিয় দর্শক, দেখে নিলাম স্ট্রবেরি ভাপা দই তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার হবে। মাহফুজ ভাইয়া, তাহলে শুরু করি। জি অবশ্যই। আমি কি আপনাকে শেফ ডাকবো নাকি মাহফুজ ভাইয়া ডাকবো? ভাই রাখলেই বেশি ভালো লাগবে। না, কিন্তু শোরটা একটা মানে একটা প্যাটার্ন আছে না, তাহলে আমি শেফ ডাকবো শেফ আজকে। রাখতে পারেন, জি। হ্যাঁ, এটা আমি কেটে এই রিলটুকু আমি ভাইরাল করে দেবো। যে শুরু করি। আমরা হচ্ছে যেহেতু স্ট্রবেরি ভাপা দই, হ্যাঁ। ভাপ দেওয়ার জন্য এখানে একটু স্ট্যান্ড বসিয়ে মানে স্ট্যান্ডার বসিয়ে আমরা হচ্ছে এখানে একটু পানি দিয়ে এটাকে আমরা গরম করে রেখে দিচ্ছি। ফাইন। এরপর কি করছি? যেহেতু ভাপা দই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে টক দই নিয়েছি। টক দইটাকে আমরা একটু পানি ঝরিয়ে নিয়েছি, একটা সুতি কাপড়ের মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম। পানি ঝরিয়ে টক দইটা এমন হয়েছে। এখন আমরা একটা মিক্সিং বোলের মধ্যে আমাদের পানি ঝরানো টক দই এখানে আছে 150 গ্রাম। আচ্ছা, এই রেসিপিটা তো ফিউশন। জি, এটা একটা ফিউশন রেসিপি। আর হচ্ছে আমাদের ভাপা দইয়ের খাওয়ার প্রচলন কিন্তু অনেক আগে থেকে আছে। যেহেতু আমরা হচ্ছে এটা কিন্তু ভাপা দইটা আমি স্ট্রবেরি দিয়ে করছি, চাইলে কিন্তু এটা ম্যাঙ্গো দিয়েও করা যায়, বাহ। ম্যাঙ্গো ভাপা দই। চাইলে কেউ যদি একটু অন্যরকম চাই, ব্লুবেরি দিয়েও করতে পারে, ব্লুবেরি বাহ। ভাপা দই। বাহ। তাহলে দেখা যাবে যে এটা একটু চিজ কেকের মতো কিন্তু একটা আসবে। ফ্লেভার আসবে। আমি হলে ম্যাঙ্গো দিয়ে করতাম, বিকজ আই লাভ ম্যাঙ্গো। ম্যাঙ্গো। আচ্ছা, কাঁঠাল দিয়ে এরকম কিছু করা যায় না? এটা কাঁঠাল দিয়েও যদি চাইলে, সেক্ষেত্রে কাঁঠালের পাল্পটাকে বের করে ওটাকে যদি আমরা Juicy হচ্ছে একটা ইয়েটাকে- পিউরি করে নিই, সেটা ক্ষেত্রেও আমরা কিন্তু কাঁঠাল দিয়েও করতে পারি। এখন যেটা করব, এখানে আমরা হচ্ছে কুকিং ক্রিম নিয়েছি, এটা হচ্ছে 1/4 কাপ নিয়েছি। ওয়াও, বাহ। আর হচ্ছে এখানে কনডেন্স মিল্ক নিয়েছি, এটা হচ্ছে 1/4 কাপ। আচ্ছা, কুকিং ক্রিম অ্যান্ড কনডেন্স মিল্কটা আমরা একসাথে করে নিলাম 1/4 কাপ। দারুণ। এখন আমরা এটাকে সুন্দর করে মিশিয়ে নিই। আমার এই শোতে সবাই শুধু স্পাইসি আইটেম করে, তো আমি যেহেতু খুবই মিষ্টি লাভার, আমি যেটুকু খুবই জানি happy। আপনি হচ্ছে দই অনেক পছন্দ করেন, হ্যাঁ, ভীষণ, সেজন্য হচ্ছে ভাপা দইটা আপনার জন্য অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ। মজার রেসিপি হবে। দেখেও মনে হচ্ছে যে অন্যরকম হবে খেতে। আর দই না, ইফতারে কিন্তু আমার সবসময় যেটা পছন্দ, যে দই দিয়ে যে কোনো একটা আইটেম, আমি হয়তো টক দই, একটু চিয়া সিডস, সাথে একটু ইউসুফ গুলের ভুসি, একটু সেখানে দেখা যায় যে আমি যেহেতু খেজুরটা খুব পছন্দ করি, তো খেজুরটা আমি কুচি করে কেটে দিয়ে একটা ব্লেন্ডারে জুস করে ফেলি, মানে একটা শেক বানিয়ে ফেলি। তো এটা কিন্তু খুবই হেলদি, ইফতারে পেটটা ঠান্ডা হয়ে যায়, আর পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আবার আমরা হচ্ছে রোজাতে কিন্তু দই ছাড়া কিন্তু আমাদের সবারই মানে চলে না, যেটা দই আমরা- চিড়া, দই কলা। চিড়া সবসময় কিন্তু আমরা দইটা বেশি ব্যবহার করে থাকি। এই যে আমাদের হচ্ছে এটা মেশানো হয়ে গেছে। হ্যাঁ। এখন আমরা এটাকে একটা হচ্ছে আমাদের যে হিট প্রুফ যেই বোলগুলো আছে, এটাতে আমরা হচ্ছে এটা ট্রান্সফার করে নিব। আচ্ছা, ফাইন। আমার মনে পড়ে যাচ্ছে আমাদের কত স্মৃতি, রমজান মাসে শুটিং করা কি কঠিন ব্যাপার। হ্যাঁ, এটা যদি দর্শককে বোঝানো যেত। খাবার নিয়ে কাজ, কিন্তু খেতে পারছি না। সংযম কাকে বলে? এটা একদম। হচ্ছে খাবারের সাথে যেই সংযমটা। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় সংযম বড় কিন্তু এই সংযম, মুহূর্তে। জি। এবার কি করব? একটা কাঠি দিয়ে, যেহেতু হচ্ছে একটু উঁচু আছে, এটাকে আমরা একটু সমান করে নিব। বাহ, এই হলো আমাদের মাহফুজুর রহমান। এইভাবে একটু সমান করে নিলাম। ওয়াও, দারুণ দারুণ দারুণ। যেহেতু স্ট্রবেরি ভাপা দই, এখানে আমি হচ্ছে স্ট্রবেরি যে পাই ফিলিংটা আছে, সেটাকে আমি হচ্ছে একটু ম্যাশ করে আমরা একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। ও ওয়াও,
দারুণ। আমি আরো ভাবলাম যে আপনি এসে হচ্ছে কুষ্টিয়ার কোনো বিখ্যাত রেসিপি আমাদেরকে করে দেখাবেন। এই যে এখন যেটা করব, আমরা একটু কাঠিটা দিয়ে আচ্ছা, ওকে, সুন্দর করে দারুণ দারুণ। কি সূক্ষ্ম হাতের কাজ, এটা কিন্তু তত সহজ না। দারুণ 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 দারুণ। যে আমরা এইভাবে আপু ঘুরিয়ে করে নিব। এরপর তারপর যেটা করব, আমরা হচ্ছে একটু ফয়েল দিয়ে এটাকে হচ্ছে উপর থেকে এইভাবে র‍্যাপ করে দিব। দারুণ। কিন্তু আমরা স্ট্রবেরি কখন ব্যবহার করছি? এই যে স্ট্রবেরি যে পাই ফিলিংটা, এটাই তো আমাদের স্ট্রবেরি হচ্ছে ভাপা দইয়ের মূল আকর্ষণ। আচ্ছা আচ্ছা, ফাইন। এখন যেটা করব, আমাদের হচ্ছে যে পানিটা এখানে দিয়েছিলাম, এখানে আমরা আমাদের হচ্ছে দইটা দিয়ে আমরা এটা হচ্ছে আমরা এখন 10 থেকে 12 মিনিট আমরা এটাকে হচ্ছে স্টিম করে নিব। করলে আমাদের হচ্ছে ভাপা দইটা হয়ে যাবে। আর আমরা এটাকে একটু ক্যারামেল দিয়ে সার্ভিং করব, এই জন্য একটু ক্যারামেল বানিয়ে নিব। ও ডান, আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে তাহলে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড ইফতার টেবিল। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। এটা আইগেস ইউনাইটেড, আর আপনি থাকুন নিশ্চিন্তে। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আইগেস ইউনাইটেড ইফতার টেবিলে। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন শেফ মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, আমি এই মুহূর্তে একটু দর্শকদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই যে আইগেস ইউনাইটেডের রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে শক্তিশালী সাপ্লাই চেইন, যার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পেয়ে থাকেন। তো সবসময় আইগেস ইউনাইটেডের সাথেই থাকুন। এবার আমরা কি করছি? এখন আমরা হচ্ছে এটাকে একটু গার্নিশ করার জন্য আমরা একটু ক্যারামেল বানিয়ে নিব। আমরা কি চুলাটা শিফট করব, মানে পাত্রটা শিফট করে ফেলবো? জি, ওকে, আমি হেল্প করতে পারি। আচ্ছা, ক্যারামেল বানাতে কিন্তু খুব ভালো লাগে। এই যে আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনির অপর নাম তো কি সেটা আমরা জানি, বাট চিনি এত সুস্বাদু খাবার, এত ভালো লাগে চিনি খেতে। ক্যারামেল দিয়ে কিন্তু কোনো কিছু ডেকোরেশন করলে এটা অনেক সুন্দর হয়, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এই জন্য আমরা ক্যারামেল দিয়ে এটাকে ডেকোরেশন করব। আমরা দেখা যায় যে আমরা হচ্ছে খাবারটাকে যে কোনো আমাদের সাধারণ খাবারটাকে কিন্তু আমরা আমাদের প্রেজেন্টেশনের মধ্যে অন্যরকম করতে পারি, যেটাকে খাবারের অন্য মাত্রা যোগ করে দেয়। এই জন্য আমরা হচ্ছে এটাকে একটু ক্যারামেল দিয়ে গার্নিশিং করব। গার্নিশিং করার জন্য এটা চাইলে কেউ ক্যারামেলটাকে সিলিকন মোল্ডের উপরও করতে পারে। এক্ষেত্রে আমি হচ্ছে একটু প্লেটের উপর হচ্ছে একটু তেল মাখিয়ে নিয়েছি, এটার উপরই হচ্ছে আমি এই গার্নিশিংটা বানাবো। শিওর। ইফতারে আপনার হাতে বানানো সবচেয়ে বেস্ট রেসিপি কোনটা? ইফতারে আমার হাতে বানানো সবথেকে বেস্ট রেসিপি হচ্ছে দই বড়া, যেটা হচ্ছে আমি খুবই ভালো বানাই। আর আমার দই বড়াটা যারা খায় তারা অনেক পছন্দ করে। আর এটা হচ্ছে প্রতিদিনের ইফতারে কিন্তু একটা আমার কাছে মনে হয় যে দই বড়াটা না থাকলে অসম্পূর্ণ লাগে। সেখানেও কিন্তু দই রয়েছে। আচ্ছা, আর মায়ের হাতের কোন রেসিপি সবচেয়ে বেস্ট ইফতারে? মায়ের হাতে সবথেকে বেস্ট রেসিপি বলতে আমার কাছে মনে হয় ছোলা ভুনা, যেটা হাই ফাইভ। আমারও মায়ের হাতের মানে ছোলা ভুনাটা একদম টপ নচ, অন্য কারোর সাথে মেলে না। আম্মুর ছোলা ভুনা খুবই টেস্টি হয়। সে আগের রাতে ভিজিয়ে রাখে, কিন্তু সে কখনো সেদ্ধ করে না। তো এই ভেজানো ছোলাটাই হচ্ছে সে ফ্রাই করে ফেলে, এবং তার ছোলায় একটা আলাদা ঘ্রাণ আছে, এটা আমি কোথাও পাই না, এবং এত মজার হয় সেটা। অবশ্য যার যার মায়ের রান্না তার কাছে সবচেয়ে, এটাই তো হচ্ছে মায়ের হাতের স্বাদ। কথা বলতে বলতে আমাদের চিনিটাও কিন্তু মেল্ট হওয়া শুরু করে দিয়েছে। ওয়াও। ক্যারামেল কিন্তু দেখা যায় অনেক সময় ক্যারামেল করে মানুষ অনেকে নাড়তে থাকে, ক্যারামেল নাড়লে কিন্তু ক্যারামেলটা হয় না, এই জন্য ক্যারামেল দিয়ে কিন্তু নাড়তে হয় না। এভাবে কিন্তু এটা কিন্তু আমি শিখলাম, কারণ আমিও নিজেও নাড়তে থাকি। নাড়তে থাকলে দেখা যায় ক্যারামেল হতে চায় না, বা এই জন্য ক্যারামেল সবসময় হচ্ছে আপনার এভাবেই করতে হয়। ওকে, ফাইন। চিনিগুলো কি দারুণ অন্য কালার হয়ে গেল। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব। ক্যারামেলের যেই হচ্ছে আপনার এই প্যানের যে তাপমাত্রা, এটাতেই কিন্তু ক্যারামেলটা হয়ে যাবে। বাহ, অভিজ্ঞতা, এটা হচ্ছে অভিজ্ঞতা, এইটাই রান্নার সৌন্দর্য। এবার কি করছি আমরা মাহফুজ ভাই? এখন আমরা এই ক্যারামেলটাকে আমরা হচ্ছে চামচ দিয়ে এখানে দিয়ে একটা গার্নিশিং তৈরি করব। ওয়াও,
দুর্দান্ত। এদিকে আমাদের দইটাও হয়ে গেছে, আমরা চুলাটা বন্ধ করে দিই। আমরা প্লেটের একটা কর্নার কেন ফাঁকা রাখছি? এইটা হচ্ছে আমরা উঠাবো, মানে আমরা এটা আচ্ছা ওকে, আই গট ইট, বুঝে গেছি এবার। এটা শক্ত হয়ে যাবে, দেন আমরা এটা তুলে ফেলবো, তাই জি। তো? এই জন্য আগে তেলটা দিয়ে নেওয়া হয়েছে প্লেটে। এটা কি আপনার নিজের রেসিপি একেবারেই, নাকি কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে করা? ক্যারামেলটা অনেকেই করে থাকে, কিন্তু যে কোনো ডেজার্টের উপর একটু ক্যারামেলটা দিলে একটু দেখতে সুন্দর হয়, এই জন্যই মূলত ক্যারামেলটা করা। আচ্ছা, আমাদের ক্যারামেলটা হয়ে গেছে, আমাদের এদিকে দইটাও হয়ে গেছে, ওয়াও, পানিটাও শুকিয়ে গেছে। সাবধানে। এই যে ওয়াও, আচ্ছা, আমাদের দইটা হয়ে গেছে। এই হলো হাতের ব্যাপার, যে হাতটা সয়ে গেছে গরমটা। দারুণ দারুণ দারুণ। এই যে যেহেতু আমাদের স্ট্রবেরি ভাপা দই, স্ট্রবেরি তো আমাদের সিম্বল হিসেবে থাকবেই। গার্নিশের খুব স্বাভাবিক ব্যাপার। বাহ, ছোট্ট একটু মিন্ট লিপ আমরা দিয়ে দিচ্ছি, একটু গ্রিন টাচ রাখার জন্য। ওয়াও। আর এখন যে আমরা ক্যারামেলটা বানিয়েছিলাম, ক্যারামেলটা আমরা ভেঙে ভেঙে একটু বসিয়ে দিচ্ছি। বাহ, কি দারুণ ভাবে হয়ে গেল। আমি খুবই মুগ্ধ, মানে এত দ্রুত এত চমৎকার একটা ডেজার্ট বানিয়ে ফেলা সম্ভব, এটা আসলে রেসিপিটা না দেখলে বোঝা সম্ভব না। বাহ। শেফ, আমার মনে হয় যে আমরা বাকি প্লেটিংটুকু একটু পরে করছি, একটা ব্রেক নিয়ে আমি ফিরে আসি। দর্শক, সময় হচ্ছে আরও একটি বিরতি নেবার, ফিরছি এক্ষুনি। আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড ইফতার টেবিল। এটা আইগেস ইউনাইটেড, আর আপনি থাকুন নিশ্চিন্তে। ওয়েলকাম ব্যাক সবাইকে, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আইগেস ইউনাইটেড ইফতার টেবিলে। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন শেফ মাহফুজুর রহমান। মাহফুজ ভাইয়া অর্থাৎ আমাদের শেফ। আমি এই মুহূর্তে আরও একজন বিশেষ মানুষকে আমন্ত্রণ জানাতে চাই। প্রিয় দর্শক, যার কথা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি, তিনি আবহেনা রনি। মঞ্চে আসছেন আবহেনা রনি। এটা কিন্তু মঞ্চ না, এটা রান্নাঘর। মাহের রমজানের শুভেচ্ছা। ও বাবা, মাহের রমজানের শুভেচ্ছা। কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আর এই রোজার সময় এরকম অনুষ্ঠানে আমার আরও ভালো লাগে, কারণ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই খুব সুন্দর ইফতার পাওয়া যায়। তো এই কারণে আসলে এই প্রোগ্রামগুলো খুব আসতে ভালো লাগে। আপনি কি রোজা রেখেছেন? হ্যাঁ, আমি রেখেছি। কয়বার ইফতার করলেন সারাদিনে? না, আমি একবারে, আমি ছোটবেলা থেকে ক্লাস 4-5 থেকে 4-এ প্রথম শুরু করি, সেই সময় মনে হয় 17টা বা 18টা এরকম। তারপর থেকে আমি রেগুলার, মানে এখন 30টা সমস্যা হচ্ছে রনি ভাই, আপনার কোন কথা যে আমি বিশ্বাস করবো আর কোনটা করবো না, ওখানে একটা কনফিউশনে থাকি আমি। না, এটা আমার বাবা মা মানে আমার বাড়ির সবাই সাক্ষী। মানে এটা আমার বানানো কথা না, বাড়ির সবাই সাক্ষী, কারণ এই প্রোগ্রাম যেহেতু দেখে, আমার অনুষ্ঠান সবাই দেখে, তো আমার বন্ধুরা, তারপরে আমার বাড়ির লোকজন তো দেখবে, না হলে তো বলবে যে মিথ্যা বললো। সে কিন্তু সারাদিন মিথ্যাই বলে, না। এটা অভ্যাস, কিন্তু কিছু করার নেই। যাই হোক, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। আর রমজান কেমন যাচ্ছে আপনার? যাচ্ছে ভালো। আর মানে এই সময়টায় আসলে একটু ভিন্ন ধরনের কাজ হয়, অন্য সারা বছর স্টেজ প্রোগ্রাম বা কর্পোরেট শোস, আর এই সময়টায় হচ্ছে একটু টিভি প্রোগ্রাম, শুট, ঈদের কাজ, এই ধরনের কাজগুলো। জি, ট্রু। আমরা কয়েকদিন আগে দুজন একসাথে একটা শো করলাম, আমরা একসঙ্গে একটা প্রোগ্রাম ছিল, এবং আমরা একসঙ্গে এত হোস্ট করেছি প্রোগ্রাম, সেটা টেলিভিশনে হোক কিংবা স্টেজে হোক, একেবারেই তাই। আজকে আপনার একটু বেশি ভদ্র লাগছে, ঘটনাটা কি? ভদ্র লাগছে আসলে, এই যে আমরা চেয়েছিলাম নির্বাচন, রমজান আসলেই শুধু আবহেনা রনি ভদ্র হয়ে যায়। আমি কিন্তু চেয়েছিলাম যে নির্বাচনটা যেন রোজার পরপরই হয়, কারণ রোজার মাসে তাহলে লোকজন ভদ্রভাবে সত্য কথাগুলো নির্বাচন ইশতেহারে বলতো। হ্যাঁ, কিন্তু নির্বাচনটা মানে ভোটে কি বলে, রোজার আগেই হয়ে গেল। হ্যাঁ, অনেক সময় হয় না যে ওই মানে অফিসে মানে ধরেন ঘুষ দিতে গেছে, বলছে ছি এখন না, ইফতারের পরে আসো।
তো আসলে এই সময়টায় অনেকেই আসলে সত্যি সত্যি কারো সোলে পরিবর্তন আসে, আর কারো সোলে পরিবর্তন আসে না, সে মেকি হয়। বাট একদম। আমার মতো অনেকেই সোলেই পরিবর্তন আসে। তার মানে আপনার সোলে পরিবর্তন এসেছে, আসে, হ্যাঁ। আমি ধরে নিয়েছি। যাই হোক, আমাদের একটা চমৎকার রেসিপি রয়েছে আজকে। আমি জানি না আপনি ডেজার্ট পছন্দ করেন কিনা। করি, অবশ্যই করি। ওকে, সো এটা এখনো কমপ্লিট হয়নি। আমরা আসলে হাফ ডান করেই ব্রেকে চলে গিয়েছিলাম, কারণ ডেজার্ট কমপ্লিট, গার্নিশিংটা হাফ ডান ছিল, প্লেটিংটা এখনো কমপ্লিট হয়নি। আমরা প্লেটিংটা কমপ্লিট করে ফেলি, তারপর আমরা পরের গল্পে যাই। এখন হচ্ছে আমাদের যেই ক্যারামেল চাংসগুলো বানিয়েছিলাম আমরা এটা এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, কিন্তু এটা দেখে দেখে বলতে হবে যেখানে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে। এই প্রোগ্রামের ধরনটা একটু অন্যরকম লাগছে, কারণ অন্য রোজার ইফতারের প্রোগ্রামগুলোয় গেস্টের সামনেই তৈরি হয়, আর এটা আমাকে যে অবস্থা আনা হলো, মানে মেকআপ করে মানে বউ দেখানোর মতো অবস্থা। মানে এর পেছনে কারণ আছে, কারণ আমরা আইগেস ইউনাইটেড পরিবার, বঙ্গ পরিবার গেস্টদের প্রতি খুবই সদয়, জি, যার কারণে রোজার মাসে আপনাকে দাঁড় করিয়ে রেখে কষ্ট দিতে চাই না। সো আমরা নিজেরা কষ্ট করি এবং একদম সবকিছু হয়ে যাবার পর গেস্টকে নিয়ে আসি খাবারটা দেখানোর জন্য, ইফতারের সময় খাবারটা পরিবেশন করব। জি, okay. ফাইন। সো এই রেসিপির নাম হচ্ছে স্ট্রবেরি ভাপা দই। আপনার কি স্ট্রবেরি পছন্দ? হ্যাঁ, স্ট্রবেরি পছন্দ। ও ফাইন, এটা একটা দারুণ ডেজার্ট অ্যান্ড আই থিঙ্ক যেটা আপনার ভালো লাগবে। আমি এই নামটাই প্রথম শুনলাম, স্ট্রবেরি ভাপা দই। ভাপা, ভাপা দই। হ্যাঁ, আপনি ভাপা পিঠা খেয়েছেন? ভাপা পিঠা খেয়েছি, স্ট্রবেরি আলাদা খেয়েছি, দইও আলাদা খেয়েছি, কিন্তু তিনটে একসাথে হ্যাঁ, আজকে। এটা তার আবিষ্কার, আচ্ছা, শেফ মাহফুজুর রহমান প্রান্ত, তার ডাকনাম প্রান্ত। সো আপনাকে এই ডেজার্টটা দেখে বলতে হবে এখানে কি কি আছে, কি কি ইনগ্রেডিয়েন্ট আছে। আমি বলে দিতে পারবো এখনই। স্ট্রবেরি আছে, দই আছে। ওয়েট, কাজ আছে তো এখনো। হ্যাঁ, বলুন আর লিখুন কি কি আছে। Okay. নাম যেহেতু স্ট্রবেরি ভাপা দই, সুতরাং সবার আগে তিনটি মূল ইনগ্রেডিয়েন্ট আপনি বুঝেই গেছেন। হ্যাঁ, স্ট্রবেরি, হ্যাঁ, স্ট্রবেরি আছে, তারপরে আছে দই। এখন এই ভাপার জন্য যে কি আছে, নরমাল দই নাকি টক দই? প্রশ্ন যখন করেছেন আমি শিওর টক দই হতে পারে। কেন মনে হলো, কেন মনে হলো? আসলে তো এই দুইটা অপশনের মধ্যে একটা বেছে নিই, উপর 10 মিনিট টক দই। দই, হ্যাঁ, না, স্ট্রবেরি আবার মিষ্টি, হ্যাঁ। এটার সাথে আমার মনে হয়, আমি শিওর এটা মিষ্টি দই। মিষ্টি দই, শিওর। ওকে, লিখে ফেলুন মিষ্টি দই। মিষ্টি দই, সবসময় কিন্তু শিওর হওয়া ভালো না। আচ্ছা, মিষ্টি দই লিখলাম, স্ট্রবেরি মিষ্টি দই। আরেক হচ্ছে পায়েস টায়েস জাতীয় কিছু হতে পারে। পায়েস মানে এই পায়েস ধরনের লিখছে। ভাপা মানে ওইরকম কিছু একটা হ্যাঁ, এরকম কিছু একটা পায়েস জাতীয় লিখলাম, পায়েস জাতীয়, মানে এই ধরনের কিছু একটা। আচ্ছা ঠিক আছে। আর কি এইটাই, এটা হলো মেইন জিনিস, এর মধ্যে টুকটাক এটা ওটা যোগ বিয়োগ হতে পারে। আচ্ছা, এটাই। আর কিছু খুঁজে পেলেন না? না না না, ওই যে এসে যে সে বললো যে আমরা যখন গার্নিশ করছিল হ্যাঁ। কি রাখলো এটার উপর, নামটা কিন্তু বলেছিল। পুদিনা পাতা রাখতো হয়তো, বা কিছু একটা পাতা। পুদিনা পাতা তো রেখেছে আপনার সামনে, কিন্তু আরেকটা জিনিস ও রেখেছে। আচ্ছা, এটাকে ক্যারামেল বা এরকম কিছু একটা বলে। হ্যাঁ, হ্যাঁ, সো ক্যারামেল কি দিয়ে বানায়? চিনি দিয়ে। Good. চিনি মানে একটু বেশি জাল করলে এটা হয়। ও বাবা, এটা জানে সে। হ্যাঁ, অনেক কিছুই জানি, বলি না। ও, বুঝতে পেরেছি, হয়ে গেছে। জি জি জি। এবার শেফ আপনি বলুন। শুধু আমার একটা অনুরোধ, আমার হাতের লেখা দিকে দেখাবেন না, কারণ অনুরোধ রেখেছি। আমার এই হাতের লেখার জন্য আমার একটা রিলেশন হয়ে গেছিল, মানে জাস্ট আমার হাতের লেখা দেখি। দুঃখজনক। ওকে, স্ট্রবেরি। স্ট্রবেরি ঠিক আছে, মিষ্টি দই এখানে ব্যবহার করা হয়নি, এখানে আমরা টক দই ব্যবহার করেছি। আমি টক দই বলেছিলাম, আমাকে মিসগাইড করেছে, মিসগাইড করে আমাকে। রনি ভাই, আমি এটাও বলেছিলাম। আমার কাজই মিসগাইড করা। আমি এটা বলেছি, সবসময় মনের কথা শুনতে হয়। না না, আমি পায়েস জাতীয়, এখানে পায়েস জাতীয় কিছু ব্যবহার করা হয়নি। আর হচ্ছে ক্যারামেল, এটা ঠিক আছে, তাহলে হচ্ছে দুইটা ঠিক হয়েছে। ওকে, দুইটা আউট ঠিক। অফ 10 আমরা কত দেব? 10-এর মধ্যে হচ্ছে যেহেতু 4, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওনাকে 5 দিতে পারি। কেন বলো, দুইটা পেরেছে মাত্র 2টা পেরেছে, সেক্ষেত্রে উনি অ্যান্সার করেছে 4টা, সেক্ষেত্রে 2 হচ্ছে আমরা তাকে 4 বা একটা আমরা হচ্ছে যেহেতু তাকে অনেক পছন্দ করি সেজন্য তাকে 5 দিতে পারি। বাঁচলাম, কারণ আমি বলি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, ওখানে আমার কিছু ঋণ আছে। কিরকম? ওই যে নেগেটিভ উত্তর দিলে মাইনাস হয় না, সঠিকগুলো তো সঠিক হয়নি, এমন কিছু ভুল হয়েছে তার মধ্যে মাইনাস কিছু মার্ক ওরা পায়। জানি না কবে ঋণ শোধ করবো, তো এটা নেগেটিভে যে মার্ক কাটা হচ্ছে না, এটাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চলো তাহলে দিয়ে দিন মার্কটা 5 আউট অফ 10। আউট অফ 10। ফাইন। তো তাহলে আপনি পাচ্ছেন 5 আউট অফ 10। ওকে, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। হ্যাঁ, পরীক্ষায় কি কখনো 50% মার্কস পেয়েছেন? আমি ফেল থাকা আন্দোলনের সভাপতি ছিলাম, চেষ্টা করতাম যে লেটার্স মার্ক
তোলা না, আমার কাজ ছিল যে ফেল ঠেকাও, মানে ফেল যেন না পড়ি, এইটা হচ্ছে আমি সবসময় চেষ্টা করতাম। দারুণ ব্যাপার। এবং আমার ওরা হচ্ছে আমার এক বন্ধু, সে পেল হচ্ছে মোটামুটি 90-এর মতো। তো আমার আব্বা দুঃখ প্রকাশ করে বলেছিল, আমি আর আমার 2 ভাই, আমাদের বরাবর রেজাল্ট খারাপ, বলছে যদি 90 পেও তোর মন খারাপ, 100 কেন পাইনি? এই মার্কটা আমার 2 ছেলের পাস হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ, আপনি আজকে সময় দিয়েছেন। কেমন লাগলো আমাদের আয়োজন? আমার তো খুবই ভালো লাগলো। আর এই ডিশটা আসলে একটা ডিশটা আমি তো আপনার এক্সেপশনাল সামনে এনে রাখি, ডিশ। আপনি একটু চোখের শান্তি নিন। হ্যাঁ, আমি But দেখতে আমার সংযত হ্যাঁ, সংযত, রোজার কিন্তু দিন। দেখতে কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, খুবই কালারফুল। কালারফুল। যাক, থ্যাংক ইউ, আবার অনেক ভালোবাসা শেফ, আপনাকেও অনেক অনেক ভালোবাসা। আমি তাহলে বিদায় নেই। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন। আর হ্যাঁ, এখন সময় আই গেস ইউনাইটেড কুইজ অফ দ্য ডে। আজকের কুইজ, স্ট্রবেরি ভাপা দই রেসিপিতে শেফ কোন ফলের ফিলিং ব্যবহার করেছেন? ক আম, খ মাল্টা, গ স্ট্রবেরি, ঘ কাঁঠাল। তো প্রশ্নটি দেখে সঠিক উত্তর দিন। আর অবশ্যই সঠিক উত্তর দিতে হলে আই গেস ইউনাইটেডের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে আজকের পর্বের কমেন্ট সেকশনে #আই গেস ইউনাইটেড ইফতার টেবিল লিখে কমেন্টটি করুন আগামী 24 ঘন্টার মধ্যে। যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদের মধ্য থেকে কেবলমাত্র একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন আই গেস ইউনাইটেডের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। বিদায় নিচ্ছি, অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে।